আহ দর্শকগণ আমরা দেখতেই পাচ্ছি আমাদের ম্যাচ লেফট সাইডে আছে টিম এল ড্রাগো আর রাইট সাইডে আছে টিম সুপ্রিম। লেফট সাইড টিম থেকে অলরেডি জোরোয়ার্ক এন্ড নিউ ব্যান আমরা দেখতে পাচ্ছি, ওদিকে শুধু গ্যারাডস ব্যান আর সেকেন্ড ব্যানটা দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি ট্রেভেনেন্ট ব্যান। বেশ, তো ম্যাচটা আই হোপ খুব ইন্টারেস্টিং হতে চলেছে এদের পিকস অ্যান্ড ব্যান্স এর ওপরে। ফার্স্ট পিক আমরা দেখতে পাচ্ছি ব্লেজিকেন তোলা হয়েছে এলডি থেকে। সেকেন্ড পিকে আমরা কি স্লোব্রো দেখতে পাবো? স্লোব্রো আর মিমিকিউ। হ্যাঁ, স্লোব্রো আর মিমিকিউ, তাতাই আর অত্রিত মিমিকিউ আর তাতাই স্লোব্রো সিকিউর করেছে এখানে। এখানে আমরা চ্যান্ডেলিয়ার পিক দেখতে পাচ্ছি। আর ডাবল মেজ কি আমরা দেখতে পাবো প্রথমেই? হ্যাঁ, দুটো স্পেশাল অ্যাটাকে চ্যান্ডেলিয়ার আর গার্ডিভার সিকিউর করেছে, কিন্তু আমি মিমিকিউর সামনে দুটো পিক নিয়ে আমার একটু সন্দেহ লাগছে। যাই হোক, দেখা যাক কি স্ট্র্যাটেজি নিয়ে খেলে। মিমিকিউর সামনে ওরা গার্ডে আর চ্যান্ডে পিক করেছে, রিস্কি হয়ে গেল জিনিসটা। সেটাই আমি অবাক হচ্ছি দেখে। ওদিকে মেটাগ্রস দেশি, নিশ্চয়ই দুটো পিক নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে হুপা, হুপার সাথে আম্ব্রিয়া। ফাইনাল কি করবে আম্ব্রিয়ন? আম্ব্রিয়ানই বেস্ট অপশন হবে আমার দেখে মনে হচ্ছে। আর কি, আচ্ছা না, ম্যামোসয়েন না, আম্ব্রিয়ন ওকে, বলছিলাম না, আম্ব্রিয়ানই বেস্ট অপশন আমার মনে হচ্ছে। এটা ভালো হিলিং পাবে উইশ খেললে ওপার সঙ্গে সঙ্গে। হিলিংও আছে, ট্যাঙ্কও খুব ভালো করে। এমনি আমরা বট লেনে সিলভিয়ন পিক দেখতে পাবো। তো ব্যাপার হচ্ছে, যেটা আমার সবচেয়ে বেশি সারপ্রাইজিং লাগলো, মিমিকিউর সামনে দুটো কুইশি পোকেমন। দেখা যাক কিভাবে কি হয় মিমিকিউকে। আরেকটা তোমার এখানে আমাদের সুপ্রিমসে রেঞ্জ কিন্তু একেবারেই নেই বললে চলে। হাইপার ভয়েস খেললে তাও আমরা মিড রেঞ্জ দেখতে পাবো, যদি মিস্টিক্যাল ফায়ার খেলে তাহলে কোনো রেঞ্জে আমরা হাইপার ভয়েসে তাও আমরা একটু রেঞ্জ দেখতে পাবো, কিন্তু মিস্টিক্যাল ফায়ারের রেঞ্জ নেই বললেই চলে। কি মনে হয় তোমার, কি হাইপার ভয়েস মিস্টিক্যাল ফায়ারে যাবে? আই থিংক হাইপার ভয়েস দিতে পারে, কারণ একদম যেহেতু রেঞ্জ নেই তো কিছু তো ট্রাই করবে একটু সিকিউরের জন্য রেঞ্জ। হ্যাঁ, আমার মনে তো হয় হাইপার ভয়েসই বেটার হবে, কারণ মিস্টিক্যাল ফায়ার তো কোনো দেখছি না। তো গেম শুরু হয়ে গেছে অলরেডি। আর তোমার কি মনে হয়, চ্যান্ডেলিয়ার জঙ্গল করবে না গার্ডিভার জঙ্গলে যাবে? আই থিংক গোল্ড গার্ডেভার, তো জঙ্গল করা উচিত গার্ডেভারকে। বেশ, এদিকে আমাদের গোল্ড স্লোব্রো তাতাই একদম। তো ম্যাচ শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি ব্লেজিকেনের সাথে যাচ্ছে আম্ব্রিয়ন টপ লেনে, এদিকে স্লোব্রোর সাথে সিলভিয়ান বটম লেনে। বেশ, লিসির সাথে মেটাগ্রস টপ লেনে। গার্ডিভার জঙ্গল ঠিকই বলেছ তুমি, চ্যান্ডেলিয়ার বটলেন। আই গেস হুপা যাচ্ছে ইনভেট দিতে একটা। হ্যাঁ, আমরা হুপাকে দেখতে পাচ্ছি মিমিকিউ জঙ্গলে ইনভাইট করছে, তো সেই ইনভাইটকে আটকাতে কেউ আসবে? স্লোব্রো গেছে, স্লোব্রো এসেছে ইনভাইট বাঁচাতে। দুজন অলরাউন্ডার কিন্তু স্ট্যাক করছে, এদিকে মেটাগ্রাসও করছে, এদিকে ব্লেজিকেন করছে। হাইপার ভয়েসে খেলছে সিলভিয়ান। আশা করি বটলিনে সিলভিয়ানের সুবিধাই হবে, কিন্তু স্লোব্রো নেই, একা সামলাতে হবে।
Mimikyu already in action. অ্যাম্বুলেন্স কেউ হতে পারে এখান থেকে, হ্যাঁ হয়ে যাবে। আর ব্লেজিকেনের এখনো লেভেল 4, ওদিকে মেটাগ্রাসের লেভেল 4, ঠিক আছে সেম লেভেলই আছে। গাড়ি বা কিন্তু জঙ্গল বটম রোটেশন বলেছে। টপ পুশ হচ্ছে এখানে। ডাউন করবে ব্লিসিকে। লেভেলসের দিকে নিতে গেলে সবার মোটামুটি ঠিকই লেভেল আছে এখন অব্দি, সেম লেভেলই চলছে। সাইশকে কিন্তু খুব বেশি দামি দামে দেখতে পাচ্ছি এখান থেকে, কিন্তু মিমিকিউ ডাউন করেছে গাড়িওয়ারকে টপে। তার বার্ডস এখানে মিমিকিউ আর ইলভন গেছিল, পার্পল টিম আসেনি, খুব ভালো কথা। পার্পল টিম একটা উপরে পুশ দিয়েছে, একটা 8 এর স্কোর ব্লেজিকেনের। 4 এর দিক থেকে কিন্তু এলডি এখনো লিডে চলছে 40 পয়েন্টস। কিন্তু সিলভিয়ান আর ব্লিজিকেন কেউ হয়নি, কিন্তু হয়ে যাবে ব্যাকআপ। ব্লেজিকেন ব্যাকআউট দিয়েছে। স্লোগ্রো ডাউন হবে মনে হচ্ছে আমার যা দেখি, না হবে, তাহলে তো ডাউন কি করে হবে না। মেন ফরে স্লোগ্রো ডাউন। দ্বিতীয় সিলভিয়ান বটমে আছে, গার্ডিওয়ারে লেভেল 8, এদিকে মিমিকিউরো লেভেল 8। অলরেডি শুরু হয়ে গেছে রেজি রক মেল্ট করা। সিলভিয়ান ডাইভ করছে গার্ডিওয়ারের দিকে, কিন্তু মুভ লক করেছে। সিলভিয়ান আল্ট ইউজ করেছে অলরেডি, চ্যান্ডেলিয়ার কি কেউ হবে আর হাইপারভাইসে না হলো না। আর রামিনি তো সিকিউর করেছে বট অবজেক্টিভ। অলরেডি এরা এগিয়ে আছে অনেকটাই আমাদের অরেঞ্জ টিমটা। এন্ড উপরে ব্লেজিকেন একা রেজি লেকি মিমিকিউ আল্ট গার্ডেভার পালিয়ে যেতে পারেনি। গুড। বটম বেস গেল। দেখতে পাচ্ছি আমরা রাইট সাইডে, আর লেফট সাইডে 87। প্রথম দিকে কিন্তু পিছিয়ে ছিল রাইট সাইড, কিন্তু নিচে অবজেক্টিভ নেওয়ার পরে অনেকটা দিকে পেয়ে গেছে একদম। মেটাগস জাঙ্গলে ঢুকেছিল, দুবার চেষ্টা করছি জাঙ্গলটা বাজার। সবচেয়ে বড় কথা গাড়ি করে এখন লেভেল 9 এখন হচ্ছে, এদিকে লিমিটে লেভেল 10 হচ্ছে। গাড়ি করে আর নিচে ভালো খুব সুন্দর একটি মেটাগসটা, খুব সুন্দর একটা মেটাগস ডাউন। নাইস। একদম লেভেলও মোটামুটি ইকুয়াল আছে। লেভেল 11 গাড়ি বল, আমি গাড়ি বল লেভেল কম দেখেছিলাম, কিন্তু সারপ্রাইজিংলি গাড়ি বল লেভেল থেকে বেশি। আমরা যেটা প্রথমে ভাবলাম যে অলরেডি মিমিকুর সামনে দুখানা মেজ ওরা পিক করেছে, ওটা কিন্তু ইস্যু হয়নি পার্পল টিমের জন্য। গাড়ি বল মূল্য ছিল গাড়ি বল চ্যান্ডেলিয়র সবাইকে কিন্তু আলটা আমি দেখতে পাচ্ছি। ওবার নিষেধ করেছে Progress area on the wild as a metagross without ulti. So গাড়ি করে আর একটা সুন্দর আর সিকিউরটা কে দেবে এখানে দেখার এটাই। সিকিউরটা কে দেবে? সিকিউরটা ইয়েস মেমেকিউ।
টপ টেনে এবং হেডব্রেকে এসেছে। না, টপ টেনে এজিডিকে এসেছে এবং সেই এজিডিকে কন্টেস্ট শুরু করে দিয়েছে দুটো টিমই। আর দুটো টিমের মধ্যে চ্যান্ডেলিয়ার স্টিকার করেছে এজিডিকে, এছাড়া বিসিআই সিলভিয়ানের ওপর পড়েছে। সিলভিয়ান একা পড়ে গেছে, সিলভিয়ান কেউ হওয়ার একটা হাই চান্স এখানে, কেউ হয়নি। আপাতত বেস ডিফেন্ড করতে হবে। লেভেলস দিক দিয়ে দেখতে গেলে গার্ডিওয়ার কিন্তু লেভেল 13 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কারোরই লেভেল 13 হয়নি। এখানে মিমিক কিউ এটা ভাবে লিড করছে, অনেকগুলো কেউ বের করেছে মিমিক কিউ এখানে। আমরা সিলভিয়ানের লেভেল 13 দেখতে পাচ্ছি। নাইস। মিমিকিউ এখনো লেভেল 12 আছে, লেভেল 13 যত তাড়াতাড়ি সম্ভব হতে হবে, বিকজ হয়তো ততই সুবিধা হবে যত লেভেল আপ থাকবে। আর দেখা যে রেক ওয়াজ আ ফাইটে কে কেমন, সেখানে ব্লেজিকেন আই গেস একটা স্কোর করার চেষ্টা করছে, এটা চেষ্টা আটকাতে পারবে আই গেস সিলভিয়ান। একদমই তাই, স্কোরটা করতে দেওয়া হয়নি, ব্লেজিকেন ডাউন হতে হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু না, এখনো সময় আছে রিসপন হওয়ার, ঠিক আছে। যদি রেকুইজা ফাইটের টাইমে হতো এটা কিন্তু ব্লান্ডার হতে পারতো। হ্যাঁ, এবারে বটম রেজিটা তাড়াতাড়ি পুশ করবে, আই গেস সিকিউর হয়ে যাবে। ইজি সিকে একদম। কেউ নেই। এবারে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মোমেন্ট, রেকুইজা ফাইট, যেটার উপর পুরো গেম নির্ভর করে। দেখা যাক কি হয়। দেখা যাক কে কোন ভাবে ফাইটটাকে ইনিশিয়েট করছে। মেটাগ্রস ঢুকছে, মিমিকিউ ঢুকেছে, মিমিকিউ একটা ঢুকেছে ওখানে, সুপার আর্ট ওখানে ইনিশিয়েট হয়েছে। গার্ডের খুব সুন্দর আর্ট বসছে ওখানে, নাইস গার্ডে। গার্ডিয়ালটা কিন্তু মানে তিনজনই উইদাউট আলটা মারা গেছে, এটা তুমি দেখলে? একদম একদম, গার্ডে খুব সুন্দর টাইমিং ওখানে আলটা মেরেছিল, আর চান্স দেয়নি কাউকে ওখানে কিছু করার। সিলভিয়ান একা করছে না, না। স্লোব্রো মেটাগ্রস করছে, স্লোব্রো মেটাগ্রস আলটিমেট সুযোগই পাবে কিন্তু হ্যাঁ। এখনো কিন্তু ম্যাচ ঘোরানো পসিবল, খুব একটা কিন্তু বেশি লিডে নেই আমাদের এলডিরা, এখনো কিন্তু 60 পয়েন্টস মতো করলে কিন্তু ম্যাচ ঘোরানো যেতে পারে। না, আর পারে না। যেটা আমাদের ভয় ছিল মিমিকিউর সামনে দুটো ম্যাচ, তাও মিমিকিউ হওয়া সত্ত্বেও কিন্তু খুব ভালো টিম ফাইট ইনিশিয়েট হয়েছে। হ্যাঁ, তো এতে মিমিকিউর অক্ষমতা নাকি এলডিদের ক্রেডিট? এলডিদের ক্রেডিট অবশ্যই, অক্ষমতা বলাটা ঠিক না কারোরই। মিমিকিউ তার চেষ্টা করেছে। বটমে একটা পুশ এসছে, আবার অরেঞ্জ টিমের তরফ থেকে একটা স্কোর করার চেষ্টা করছে। মেটাগ্রাসের আল্টি খুব সুন্দর, কিন্তু ওখানে সুপার আল্ট কিন্তু পুশ হওয়াটা পসিবল বলে মনে হচ্ছে না, মানে দেখে হচ্ছে নাম্বিয়ন আর নেই, আর টাইম নেই, সব মরেও গেছে। জানে আর টাইম নেই, পসিবল না। তো এইটা ছিল ফার্স্ট ম্যাচ, যেটা খুব সুন্দর একটা ম্যাচ গেল, মানে এরকম সব দুটো টিমই প্রপার চেষ্টা করেছে, কিন্তু এল ড্রাগো টিমকে আমরা ভিক্টোরিয়াস দেখছি। 477 310 স্ট্যাটস দেখা যাক। স্ট্যাটসে তো 1,05,000 এলডি খুব সুন্দর খেলেছে। হ্যালো গাইজ, ফার্স্ট ম্যাচ এলডি ভিক্টরির পর এটা আমাদের BO3 সেকেন্ড ম্যাচ, যেখানে আবার আমরা দেখতে পাচ্ছি গ্যারাডোস ব্যান্ড দেখতে পাচ্ছি আমরা, আর এলডির থেকে আমরা দেখতে পাচ্ছি জোরো ব্যান্ড। দেখা যাক নেক্সট ব্যান্ডটা কি হয়। তোমার কি মনে হয় সেম ব্যান্ডই থাকবে? মোটামুটি সেম ব্যান্ডই হচ্ছে, কিন্তু 3 ব্যান্ড
চেঞ্জ করা উচিত, কিছু তো চেঞ্জ করা উচিত। আমি বলবো যে মিমিকিউটা এবারে ওদের পিকটা চেঞ্জ করা উচিত, ব্যান অতটা কিন্তু কাজে দেয়নি মিমিকটা। ব্যান কিন্তু এক্স্যাক্টলি সেমই দেখতে পাচ্ছি আমরা। একদম। আবারও আচ্ছা, ব্লেজিকেন এবার ফার্স্ট, অস্ট্রেলিয়া এসে ব্লেজিকেন। এদিকে চ্যান্ডেলিওর আর স্লোব্রো। এলডি প্যারাডাইস ভালো খেলেছিল চ্যান্ডেলারে। আমরা কি কোনো অন্য পোকেমন দেখতে পাবো? মনে হয় নাকি আগের মতোই থাকবে সব। রিদবানের এখানে মেটাগ্রস ছেড়ে এবারে ডিফেন্ডার এসছে রিদবান। মনে হয় পরে সুইচ করে দেবে, দেখা যাক। না, ডিফেন্ডার ভালো খেলে রিদবান, লাস্ট বেঙ্গল কাপে ভালো খেলেছিল ডিফেন্ডার রিদবান। লিসি আমব্রিয়ন আবার গার্ডিভার মোটামুটি সেম পিকই আসবে বলে আমার মনে হচ্ছে। না পিকাচু নাকি, না গার্ডিভার, গার্ডিভার। ওকে, গার্ডেভার একটা স্পিড স্টার নেওয়া উচিত এখানে রাজের কাউন্টার করার জন্য। মিমিকিউ তো সুইট স্টারের মতো কাজ করে, তো দেখা যাক এবার কি নেয়। ডেসি ডেসির জায়গায় সুইট স্টার হলেই কিন্তু ভালো হতো। দেখো দুটো স্পেশাল লং রেঞ্জ না, ধরো কোনো অ্যাক্সন হলো বা নিয়েছে কিন্তু লিফিয়ন দেখো। এই লিফিয়নটা খুব ভালো পিক, খুব ভালো কাউন্টার করতে পারবে তো কোনো অ্যাটাকারকে। হ্যাঁ, একটা আল্ট মেরেই মেরে দেবে, এক সেকেন্ডে যে কোনো অ্যাটাকার মেরে মরে যায়। চারিজার্ড পিক দেখো, ইন্টারেস্টিং পিক। আমি বলছিলাম তোমরা যে নতুন কিছু হয়তো দেখতে পাবো। চারিজার্ড পিক একদম দেখার হচ্ছে এখানে স্ট্যাক আছে এদিক থেকে চারিজার্ডের, ওদিকে আমাদের অত্রি স্ট্যাক করছে আর তাতাই স্ট্যাক করছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে, এদের মেন প্রবলেমটা আমি কি দেখতে পাচ্ছি বলতো, রাইট সাইডে চ্যান্ডেলিওর, গার্ডি, চারিজার্ড সবাই কিন্তু হাই লেভেল পোকেমন, মানে আর্লি গেম কিন্তু উইক হবে যথেষ্ট। লিটারালি এরা তিনটে কিন্তু থার্ড স্টেজ পোকেমন নিয়েছে। আর্লি গেম কোনো পোকেমন কিন্তু নেই। লিফিয়ন কিন্তু আর্লি গেম পোকেমন। হ্যাঁ, ইভেন কম্বাস কেন কিন্তু ভালো মতোই ফাইট ইনিশিয়েট করতে পারে মিডল স্টেজে গেলেও। স্টেজ 2 তে পৌঁছে গেল। হ্যাঁ, ওকে, এবারে গোল্ড ডেসিডিআই আমাদের, আর এদিকে গোল্ড গার্ড। এবার গার্ডিভার কিন্তু আগের ম্যাচে ভালোই প্রবলেম দিয়েছিল আলটিমেট, আমি যতটা দেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে সেই এলডি টিম যারা বেঙ্গল কাপ 2 এ আই গেস ফার্স্ট কোয়ালিফায়ারে আউট হয়েছিল আই গেস। ভালো টক্কর দিচ্ছে আমাদের এদিকে সুপ্রিমসকে, যারা কিনা বেঙ্গল কাপ 2 এর ফাইনালিস্ট ছিল। যাই হোক, ম্যাচ শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা কিন্তু চারিজার্ডে বটমে যেতে দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিং। ওকে, এদিকে লোব্রো কি, লোব্রোটা কি স্লোব্রো ইনভাইট কিন্তু ইন্টারেস্টিং হবে, এরকম দেখা যাবে না। খুব সুন্দর, খুব সুন্দর লোব্রো ইনভাইট দিচ্ছে। আমাদের ক্যামেরাম্যান ও খালি ওখানে দেখাচ্ছে না, সব জায়গায় দেখাচ্ছে। নিচে ফ্রি স্ট্যাক পাচ্ছে কি, কেউ আটকানোর মতো নেই। ওদিকে মানে লিফিয়নও স্ট্যাক করছে। হ্যাঁ, না লিফিয়ন জঙ্গলে। আচ্ছা, ওটা আমারই অঞ্চলে স্ট্যাক করছিল। কতগুলো ইভের মধ্যে কোনটা কি, খুব কনফিউশন হয়েছে না কিন্তু। চারমিনারে কিন্তু লেভেলের খুব বড় একটা প্রবলেম হতে পারে তার জন্য লিফিয়নের সামনে মেনলি। দেখা যাক কি হবে। চার্জারের সঙ্গে ক্লেফাটা বরং বেটার হতো লেন করালে, যদিও ওগুলো কেউ দেখতে পাচ্ছি না লিফিয়নের দিয়ে। তবে একটা পুশ করেছে।
রাজের দুখানা কিল দেখতে পাচ্ছি। ওকে নাইস কম্বাস্টন। রাজের একটা কিল না না ওকে না লিসিয়ানকে কিন্তু গাড়িভাবে টার্গেট করতে হবে। আটটা কম। গাড়িভাবে চ্যান্ডেলিওর কাউকে তো টার্গেট করতে হবে, তবে কিন্তু খেলছে। হ্যাঁ লিটন বটমে গেছে এবারে। সোলার ব্লেড দেখতে পাচ্ছি, সোলার ব্লেড সিকিউরের জন্য খুব ভালো। আর ব্লেজিকেন আর লিসিয়ান কম দুজনেই আছে, তো সিকিউরটা কিন্তু খুব সিকিউরটা, হ্যাঁ সিকিউরটা ভালো হবে। ভালো তীর দেখতে পাচ্ছি। নাইস নাইস, এটাই হচ্ছে ভালোই খেলছে। আর্লি গেম পোকেমন থাকার সুবিধা। একদম এবার এদিকে আমাদের বট অরেঞ্জ পাম করছে আই গেস, বট ওর অবজেক্টে যাচ্ছে না। যদি পেয়ে যাবে সুপ্রিম ইজিলি পেয়ে যাবে বট অবজেক্টে। হ্যাঁ কোনো আসেনি। নাইস দুখানা সিকিউর পর পর। আচ্ছা ডেসিরও সিকিউর আছে, দেখো প্রায় সব পোকেমনই কিন্তু আমি সিকিউর দেখতে পাচ্ছি, ডেসি, ব্লেজিকেন, লিফিয়ন। তাহলে কি বলতে পারবো যে এরা বেসিক্যালি রেপিটের জন্য প্রিপারেশন নিয়ে আসছে সুপ্রিমসরা? একদমই তাই। ক্লেফা কিন্তু ভালো হিল করছে, জেনুইনলি ভালো ক্লেফা গেম প্লে দেখতে পাচ্ছি আমরা। আমার যেটা ভয় ছিল, দেখো লেভেল কিন্তু সবার কম, চারিজার্ড, চ্যান্ডেলিওর, কিন্তু গাইডি লেভেল 9। ফাইট ইনিশিয়েট হয়েছে এখানে, ফাইট ইনিশিয়েট হয়েছে নিচে, বাট দেখতে পাচ্ছি না ক্যামেরাম্যান। না এটা ফাইট জিতে রাইট সাইড তুমি ফাইট জিতে অসুবিধা, কারণ লেভেলের যে বিষয়টা দেখতে পাচ্ছ না, ওখানে খুব ম্যাটার হ্যাঁ করে। হ্যাঁ ওকে নাইস এসিডিআই, খুব সুন্দর বেস ভেঙে দিয়েছে। এখন কিন্তু ভালোই কিন্তু লিডে আছে সুপ্রিম। তোমার কি মনে হয় সোফিয়া, যে আমরা কি থার্ড ম্যাচ দেখতে পারবো? রাজরা কি এবারে বাজি মারবে? আশা তাই করা যাচ্ছে, যেভাবে গেম চলছে আশা তাই করছি আমি। চারিজার্ডের কিন্তু এখনো আল্ট আসেনি, আমরা কোনো দেখতে লেভেল পাচ্ছি। 8 চারিজার্ড পুশ করছে কি এরা? ইয়েস, খুব ফাস্ট পেসে গেল জিনিসটা। একদমই আমি যেটা প্রথম থেকেই ফোকাস করছিলাম যে লেভেলের একটা বিশাল প্রবলেম হবে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ ইভেন এখনো স্লো ব্রো আর পায়নি, লেভেল 8 এ পড়ে আছে, 5 মিনিটের মার্ক হয়ে গেছে। একদমই গার্ডিভার লেভেল 10, কিন্তু এখানে আমরা 11 লেভেল 12 দেখতে পাচ্ছি আমরা লিফিয়নের বেশি করে দুজন। এলডি কি বট পুশের জন্য এটা ট্রাই করবে? চারিজার গার্ডটা গার্ডিভার আছে করছি, কিন্তু ডিসিজাই তো অলরেডি আল্ট চালিয়ে দিয়েছে, এখান থেকে আর ব্যাকই করতে হবে এলডি কে। কিন্তু স্লো ব্রো এখন গার্ড একটা আল দিল ওখানে, কর্নার দেখতে পেলাম, বাট আমাদের ক্যামেরাম্যান যাই হোক অ্যাম্বুলেন্স কি হলো গার্ডিভারটা এইটুকু আমি দেখতে পেলাম, বাকি কি হবে সেটা আমি দেখতে পাইনি। ওকে ওকে ফাইনালি স্লো ব্রো আল্ট ওকে চারিজারের আল্ট নাইস, লেজিগেনের সিকিউর না চারিজারের গুড গুড কামব্যাক বাই এলডি। এবারে কিছু কামব্যাক দেখা যাবে এলডি, দেখা যাক। চ্যান্ডেলিওরের আল্টটা কিন্তু আমি ঠিক বুঝলাম না। ওটা হচ্ছে আল্ট চলে এসছে, মারবো কোথায় মেরে দিই। না এখানে আর বেশ পুশ করা যাবে না। দেখো 4 জন ডাউন হয়ে গেছে। হ্যাঁ এটা তো এখনো লেভেলের খুবই ইস্যু হচ্ছে এখনো। স্লো ব্রো এখন 3 মিনিট মার্কে লেভেল 10 এ পৌঁছেছে,
আর হুম লেভেল 12 লিফিয়ন, লেভেল 12 ডেসিডুয়াই, লেভেল এখানে কিন্তু লেভেল 12 পৌঁছায়নি তো, কিন্তু তুমি যদি দেখতে পারো যে রাজের টিমে টিম সুপ্রিমসে ডেসিডুয়াই লেভেল 12। হ্যাঁ, ওপরে আবার টপ অবজেক্টিভ নিয়েছে আবার সুপ্রিমসরা, পুশ করার চেষ্টা করছে। কি বলে মনে হয় এখানে পুশ করানোটা কি উচিত হবে? 3 মিনিটের মার্ক। না না না, বুশ হবে না, হবে গার্ডিভারও লিফিয়নের লিফিয়নের আর্ট মেরে খুব সুন্দর। ডিসেবলের ফ্লাই দেখতে পাচ্ছি আমি, ইন্টারেস্টিং। এখানে হ্যাঁ, রেসিডুয়াল তরফ থেকে কিন্তু একটা খুব ভালো গেম আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাতে যথেষ্ট ভালো খেলছে ওখানে। এখন কিন্তু রেকোয়েজা ফাইটার 18 সেকেন্ড বাকি আছে, চারিদিক পর্যন্ত ফাঁসি দিতে পারে এখানে দেখো। নাইস নাইস, খুব সুন্দর ট্র্যাপ ওখানে মিনলুকে রিদবানের। ওকে, ওখানে চ্যান্ডেলের স্কোর করতে যাচ্ছে। গেস হয়ে গেছে। এটা ভুল ছিল, এটা ভুল ছিল। এই রিস্কটা নেওয়া উচিত ছিল না, এই রিস্কটা নেওয়া উচিত ছিল না একদমই। অলরেডি কিন্তু 5-4v5 হয়ে গেল। হ্যাঁ, ডিফেন্ডের এখনো টেবিলার ঠিক আছে। নাইস। স্লোব্রো কিন্তু স্লোব্রো করছে কোনো ফলো, গার্ডি আলটা তো ঠিকই ছিল কিন্তু কোনো লাভ হলো না আসলে। ওকে, এটা বেসিক্যালি অ্যাডমিনদের এন্ড থেকে একটু ইন্টারনেট ইস্যু কারণে এটা আর কি এখন হ্যাঁ, মাঝখানে ফাইটটা রেকর্ড হয়েছে। মাঝখানে ফাইটটা ব্লার হয়ে গেল, এই বিষয়টা হয়। আম্ব্রিয়ান কিন্তু জোনিংটা দেখতে পাচ্ছ তুমি, চ্যান্ডেলিজাকে সিকিউর করতে হ্যাঁ, না। খুব ভালো খেলছে রিদবার, ওখানে আম্বিয়নের কাজটা প্রপারলি করতে পেরেছে। কিন্তু এখানে আর অপশন নেই, অলরেডি সুপ্রিম অলরেডি লিডে আছে এন্ড রেকওয়াজা পেয়ে গেছে। তাহলে এখান থেকে কামব্যাক পসিবল না। ফার্স্ট ম্যাচের বদলা কি নিয়ে নিল সুপ্রিম, কি মনে হয়? সুপ্রিমটা বদলা নিয়েছে, এবারে এলডিটা কি করবে পরে ম্যাচ দেখার। সেটাই। অনেকটা স্কোর ডিফারেন্স, এখন সেরকম আশা নেই। এখান থেকে পসিবল না। ধরে নিতেই পারি তিন ম্যাচটা সুপ্রিমসটা কিন্তু জিতে গেছে। হ্যাঁ, তাই খুব ভালো খেলেছে ডিসিআই, নো ডাউট। রাজ খুব ভালো খেলেছে লিথুয়ানে। আর এদিকে কিন্তু আমাদের সুবর্ণ চেষ্টা করেছে কার্ডেভার নিয়ে। চেষ্টা করেছে, কিন্তু ওই যে আমি প্রথমেই বললাম যে লেভেল একটা বড় প্রবলেম, লেভেলের জন্যই কিন্তু এই ম্যাচটাতে এত বড় প্রবলেম হলো। হ্যাঁ, একটা আর্লি গেম মন হলে হয়তো এতটা ইস্যু হতো না ওদের। আর ম্যাচে কিছু নেই, দেখা যাক ফাইনাল স্ট্যাটস। আমি তো ডেসিডুয়ার আমার খুব আশা যে অনেক ভালোই ড্যামেজ দিতে পারে। 12টা কিল, 14টা কিল, 1,15,000 ড্যামেজ ফ্রম ডেসিআই, 1,38,000 ড্যামেজ। এদিকে এলডি প্যারাডাইসের ভালো ড্যামেজ হয়েছে। সো গাইস, দুটো খুব সুন্দর ম্যাচের পর, হাড্ডাহাড্ডি ম্যাচের পর বলতে গেলে আমাদের কাছে কিন্তু থার্ড ম্যাচ চলে এসেছে। এখানে আমরা লিফিয়ন ম্যান দেখতে পাচ্ছি, কারণ সত্যি কিন্তু লিফিয়নকে প্রবলেম দিয়েছিল চাই। লিফিয়ন ওদিকে আমরা ব্লেজিকেন আর গ্যারাডস ব্যান্ড দেখতে পাচ্ছি। তোমার কি মনে হয় লিফিয়ন ব্যান্ডার একটা খুব ইন্টেলিজেন্ট ডিসিশন বলো? লিফিয়নটা ব্যান দেবে কেন? হয়তো এরা আবারও দুখানা অ্যাটাকার খেলতে পারে, সুবর্ণ আর আমাদের চিরমাটা। তো সেক্ষেত্রে ব্যান দেওয়াটা দরকারই ছিল। আর আর্লি গেমে লিফিয়নের সামনে সিকিউর নেওয়াটাও খুব মুশকিলের ব্যাপার। একদম। আচ্ছা, ব্লিসি আর স্লোব্রো সিকিউর করতে দেখতে পাচ্ছি আমরা টিম সুপ্রিমস এর থেকে। এদিকে ট্রেভেনেন্ট আর ভিনাসর নাকি গার্ডিভার? সুবর্ণ গার্ডেবারটা খুব ভালো খেলছিল, জেনুইনলি খুব ভালো খেলছিল, কিন্তু এবারে আই গেস
সাইথার, সিজার, ক্লেফেবল। কি মনে হয়, সিজর না সাইথার? সেটা তো অপোনেন্টের উপর ডিপেন্ড করবে। সিজার না সাইথার, আমি পুরো কমটা দেখে তারপর রেট করা যাবে। এদিকে রিদওয়ানের 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 ড্রাগনাইট এটা আমরা খুব মিস সিকিউর করেছিলাম। থার্ড ম্যাচ বলে কথা, এখানে সিকিউরটাই সবকিছু। আচ্ছা, গার্ডিওয়ার কিন্তু হ্যাঁ, রাজের থেকে আমরা দেখতে পাচ্ছি। একদম। এই টিমে না গেলে ওই টিমে চলে গেল, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ক্র্যামোরেন্ট, যেটা দুটো ম্যাচ ধরে আমি বলতেই চাইছিলাম যে ক্র্যামোরেন্ট এখনো দেখতে পাইনি, কিন্তু এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে বেসিক্যালি এলডিরা ডাবল অ্যাটাকার খেলানোর মানে ফুল প্রিপারেশন নিয়ে আছে। আমার মনে হয় এবার কিন্তু একটা স্পিডস্টার নেওয়া উচিত লাস্টে। আচ্ছা, আমি মিঠু, ঠিক আছে। স্পিডস্টার হলে খুব ভালো হতো এখানে, কারণ ক্র্যামোরেন্টকে। কিন্তু তুমি স্পিডস্টারই ধরে নাও এক তরফ থেকে, সে অ্যাম্বুশ করেই হুম। মারে। হ্যাঁ, হয়তো সিজারও হতে পারে, আমার যা মনে হচ্ছে সিজারও হতে পারে, দেখি। সিজরটা এখানে দরকার, কারণ কি একমাত্র অ্যাটাকার এখানে গার্ডে পারে। তো সেই হ্যাঁ, ক্ষেত্রে সাইথার নেওয়াটা ঠিক। এদিকে কিন্তু খুব বাল্কি টিম, ওদিকে ড্রাগন নাইট, স্লোব্রো অনেকটাই কিন্তু ট্যাঙ্কি টিম, তো সাইথারের হ্যাঁ, সেরকম, তার সাইজারের থেকে সিজারটা বেশি বেনিফিশিয়াল হবে। একদম। আর ভিনাস আর কি মনে হয়, বিমে যাবে নাকি? বিল্ড দেখে তো মনে হচ্ছে বিমই যাবে, বলে। বিল তো মনে হয় বিমেরই আছে, তো বিমি নেবে সিকিউরের জন্য। আমাদের গোল্ড ড্রাগনাইট রিদবান। তাড়াতাড়ি গাড়ি ওয়ার কিন্তু আমরা দেখবো এবার, তাড়াতাড়ি ডেসি দেখার পর এবার কিন্তু গাড়ি দেখবো। হ্যাঁ, দ্য থিং ইজ গার্ডে আমাদের রিদবান ড্রাগনাইট নিয়ে লাস্ট বেঙ্গল কাপের ফাইনালসে, সরি সেই ফাইনালসে খুব ভালো একটা কামব্যাক দিয়েছিল টিম সুপ্রিমসকে। তো হুম, সেইটা কি আবার রিদবান চেষ্টা করছে যে গ্রানাইট দিয়ে একটু গেম ঘোরাবার, গেম ফ্লিপ করাবার? এবারে কিন্তু আর্লি গেম পোকেমনে কোনো সমস্যা নেই, এবারে কেমন আমরা দেখতে পাচ্ছি early game Pokemon। হ্যাঁ, আগের ম্যাচের ভুল ওরা বুঝতে পেরেছে আমার মনে হয় থার্ড ম্যাচে। একদমই। আচ্ছা, গাড়ি ওয়ার বট লেন স্লোব্রোর সাথে। গাড়ি ওয়ারকে কিন্তু ক্র্যামোরেন্টের সামনে সিকিউর নেওয়াটা কিন্তু চ্যালেঞ্জিং, গাড়ি ওয়ার কিন্তু লেভেল নিতে হবে। আচ্ছা না, ক্র্যামোরেন্ট না, বালবাসর এসছে বটন, ইন্টারেস্টিং। বালবাসর আসছে, ক্র্যামোরেন্ট কি জঙ্গলে? ক্র্যামার টপ গেছে। টপে জঙ্গল করছে সিজর, বেশ। বাট দ্য থিং ইজ অত্রিকে এবারে আমরা দেখতে পাচ্ছি স্টোব্রো খেলতে। অত্রিকে খুব একটা আমরা স্টোব্রো খেলতে দেখিনি। আই ডোন্ট নো এটা কেমন ভাবে ইম্প্যাক্ট করবে গোটা গেমকে। গাড়ি কিন্তু লেভেল আপ করতে হবে, বটমে কিন্তু পুশ আসছে, অবশ্য ক্লিফেদেরই কেউ হয়ে গেছে, মিনিটে এসে গেছে। এবার সিজারও কেউ হয়ে যাবে কি? সিজার খুব ট্যাঙ্কি হয়, জানো, সিজারকে কেউ করাটা কোনো মুশকিল হ্যাঁ, আর এখন একটু আর্লি গেমে তো ভালোই। কেউ না, হয়ে যাবে। না, রাজ, রাজ নো কেম আউট। গাড়ি ওয়ার লেভেল 5 সাইশক এসে গেছে। আর আমাদের কিন্তু লেভেল 5 মোটামুটি লেভেল কিন্তু ঠিকই আছে, কিন্তু তুমি দেখো মিমিকো লেভেল 7 হয়ে গেছে, হ্যাঁ, এলটির যেখানে কিন্তু 7। আমাদের সিজর এখনো 6। সেটাই, গার্ডি ওয়ারেরও কিন্তু আটটার, লেভেল 6। একদমই আটটার ফার্মে আই গেস ঢোকা হয়েছে সব, দুই উভয় টিম মিমেকিউ নিয়েছে সিজরকে ওখানে। স্কোর মোটামুটি সামান্য লিডে সুপ্রিমস আছে, খুব বেশি লিড নয়।
আচ্ছা, কার্ড সিভিলাইট ড্রাগনাইট কেউ হতে পারে না, ব্যাক অফ করবে। খুব আচ্ছা, সুন্দর, খুব সুন্দর। ওখানে কিন্তু কেউ হয়ে একটা গেছে। জিনিস খেয়াল করো সোফিয়া, এরা কিন্তু সুপ্রিমসিটা কিন্তু জঙ্গলটা ভাগ করে নিয়েছে। প্রথমবারে যখন মিমিকু জঙ্গলটা নিল, এবারে কিন্তু ড্রাগনাইট নিল লেভেল আপ করার জন্য। অবশ্যই, কারণ মিমিকেও তো লেভেল হয়ে গেছে, সেখানে ড্রাগনাইটের দরকার লেভেলটা, তো এই জন্য তো দরকার। একদমই। বটম বেস গেল এখানে আমাদের এলডি। আমরা কিন্তু মিমিকের তরফ থেকে একটা খুব ভালো গেম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ড্রাগনাইট, কি র্যাম। ক্র্যামোর্যান্ট কিছু করতে পারবে দেখার এটাই বিষয়, নাকি? ওকে, রিদবান, রিদবান ড্রাগনাইটের থেকে সিকিউর নেওয়াটা এমনি খুব মুশকিলের ব্যাপার। খুব মুশকিল একদমই। যাক, টপ অ্যান্ড বটম উভয়ে অবজেক্টিভই আর কি পেলো সুপ্রিমসরা। অসুর ডায়েট এখানে খুব সুন্দর, খুব সুন্দর আর্ট, খুব সুন্দর আর্ট গার্ডেভারের। গাড়ি করে আলগুলো যাই বলো, যতগুলোই দেখছি কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, গাড়ি করে আলটা মিস হতে আমি কিন্তু দেখছি না আসলে। একদম। এর আগে অলরেডি আমরা ব্রাদার্স এর টিমে রুডি দাকে গার্ডে দিয়ে পেন্টা করতে দেখেছি ম্যাচের মধ্যে। বাহ। হ্যাঁ, লোবরো একটু বেশি এগিয়ে গেছে। ক্যামেরাটা রিদবানকে দেখাচ্ছে। ওকে, ভিনোসারের আলটা কিন্তু ভালো লেগেছে, কিন্তু কোনো লাভ হলো না, কারণ মিমিকি আলটে পড়ে গেছে ভিনোসার। ভুবনেশ্বর ওখানে ডায়েট, এখানে ট্রেভেনেন্ট শেষ। না 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 না, মোটেই ভালো যাচ্ছে না কিন্তু এলটি তরফ থেকে গেমটা। পুরো গেমটাই কিন্তু সুপ্রিমসের হাতে আপাতত। একদমই পড়ে পিছিয়ে লেভেলেও মোটামুটি এগিয়ে আছে সুপ্রিমসরা এলডিদের থেকে। লেভেল 11 গার্ডিয়ান দেখতে পাচ্ছি আমরা, লেভেল 12 দেখতে পাচ্ছি আমরা, কিন্তু হাইয়েস্ট লেভেল 10 দেখতে পাচ্ছি এলডি দের তরফ থেকে। হ্যাঁ, এবার দেখা যায় এই এই অবজেক্টে এরা কতটা পার্ট নেয়, নাকি এরা ডিফেন্ড করার প্ল্যানিং করবে। না, আই গেস ভুবনেশ্বর তো না, রিদবান ওখানে সিকিউর দিয়ে দিয়েছে। এখানে এখন ডিফেন্ডই করতে হবে। এখানে একটা ফাইট ইনিশিয়েট করেছে এখানে এলডিরা। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এবার গার্ডিভারের আলটাটা দেখতে পাবো মনে হয় আমার। দেখা যাক। না, এই মানে গার্ডিভার। আল্ট ভালো লাগেনি এখানে, আল্টটা ভালো পড়েনি। ঠিক আছে, এটা হয় আসলে, এই গার্ডিভারের এইচপিও কম ছিল, তো জাস্ট হ্যাঁ, কথা ছিল, ঠিক আছে। ড্রাগনেট আসছে, কম করেছে, পুরো ফিরে গেল। না, ফাইট নিচ্ছে উইথ সিজর। মিমিকেও শ্যাডো স্নেক কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখ, একটা ঠিকঠাক একটা কাম ব্যাক করার চেষ্টা করে এলডিরা। আমি বলছিলাম, কিন্তু এবারে দেখো ভিনাসার আর গার্ডি কিন্তু দুজনেরই সেম লেভেল, কখন কি হয়ে যায় এটা কিন্তু খুব আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, এতক্ষণ আগে কিন্তু গার্ডি লেভেল বেশি ছিল। এবারে ফাইট একটা কি ইনিশিয়েট হতে চলেছে নাকি? টিম মেড পজিশনে জড়ো হচ্ছে, গ্যাদার করছে এখানে। মিনিটেই 3 মিনিটেই আমরা 2 মিনিটের মতো আবহাওয়া দেখতে পাচ্ছি, দেখো একদম পজিশনগুলো। ওকে, হ্যাঁ, এলডিরা বাজে ফেসেছে, এলডিরা বাজে ফেসেছে এখানে গার্ডেবের ডালতে, কিন্তু ক্ল্যামোরান খুব সুন্দর, খুব সুন্দর ওখানে। রাজ বেরিয়ে গেছে ওখানে, রাজ কিরমাটাকে খেয়ে নিতে পারবে, রাজ ওখানে খেয়ে নিয়েছে। গুড। 3 মিনিটের হর্ন লিস্টটা দেখো, 3-4 জনকে একসাথে কিন্তু সরিয়ে এনেছিল। একদম খুব ভালো খেলছে আমাদের।
রেভেন্যান্ট মিমিকিউর এলডির তরফ থেকে। বলছিলাম না, মিমিকিউর কিল দেখো 12টা কিল অলরেডি। এই ম্যাচটা কি মনে হয় কার হাতে পড়তে চলেছে অলরেডি? সুপ্রিমস এর হাতে কিন্তু লাস্ট অফ আপাতত সব ফাইটই কিন্তু ওকে সুপ্রিমস পাচ্ছি আমরা। বটমে ক্লেফা স্কোর করলো একটা স্নিকি গোল। এখন ফার্মিং চলছে ফাইট। মোস্ট টার্গেটেড ফাইটস রেপ্রেজা ফাইটস দুটো টিমই কিন্তু। আচ্ছা, গার্ডিভের আল্ট নেই, এটা কিন্তু প্রবলেম হতে পারে। গার্ডওয়ার আল্ট নেই, মিমিকুর আল্ট নেই, ড্রাগন আল্টের আল্ট নেই। গার্ডিভের আল্ট এসে গেছে, মিমিকিউর আল্ট নেই, ড্রাগনাইটের আল্ট নেই। এদিকে ক্র্যামোরেন্টের আল্ট নেই, সিজরের আল্ট নেই, ট্রেভেনেন্টের আল্ট নেই, মানে দুটো টিমেই প্রবলেম আছে আল্টের। তো ওরা ম্যাচ ডিলে করাচ্ছে সেই জন্য আস্তে আস্তে ডিলে হচ্ছে, বাট গার্ডিভের লেভেল 13, ক্র্যামোরেন্টেরও লেভেল 13। ফাইট ইনিশিয়েট করেছে ভেনুসারের আল্ট, ভেনুসারের ওখানে আল্ট। স্লোব্রো লোগো আল্ট, গার্ডি সুন্দর আল্ট। খুব সুন্দর ওখানে, খুব সুন্দর ওখানে খেললো সুপ্রিমসরা। কিরমাডা আই থিঙ্ক এখানে ডেড হবে। কিরমাডা বিনাশা বিনাশা না, বিনাশার ক্লোজ টু টু। কি হলো ব্যাপারটা? উইদাউট আল্ট কি করে, মানে ওদের নিজেদের বেশিই হচ্ছিল না ফাইট, হ্যাঁ মরলো কি করে আমি ঠিক বুঝলাম না। ক্লিয়ার হওয়াটা তো কথা। ভেনুসারটা, ভেনুসারটা তো অপোনেন্টে বেশি ছিল। আই গেস এবারে সিকিউরটার উপরে পুরোপুরি নির্ভর করে, সিকিউরটা বেশি সিকিউর দিতে পারবে কি। ম্যাচটা কি হলো লাস্টে খুব ব্যাপারটা? কনফিউজিং হলো, ম্যাচটা লাস্টে খুব কনফিউজিং হলো। এলডিরা ফাইট নিতে পারলো না, এলডিরা মরে গেল, রাজরা ফাইট জিতে গেল, বাট এই মোমেন্টে রাজরা মেল্ট না কর মানে মেল্ট করলো না এন্ড ডিলে করলো, ডিলে করাতে এলডিরা আবার ওখানে রেকওয়ার্ডটা সিকিউর করে দিল। গুড। সত্যি মানে আমাদের সাইডটা আমারও খুবই কনফিউজিং লাগবে কি হলো ব্যাপারটা, কারণ হ্যাঁ ফাইট কিন্তু হারার কথা নয়। এন্ড এলডিরা এখন লিডেও আছে, এলডিরা এখন লিডে আছে 10-9 সেকেন্ডে, এলডিরা ম্যাচ জিতে গেছে, আর অপশন এখানে নেই। এলডিরা আবার একটা স্কোর দিয়েছে ক্র্যামোরেন্ট এন্ড কংগ্রাচুলেশন। একটা কনফিউজিং ম্যাচের পরে একটা ভালো উইনার পেলাম আমরা এলডি। সুপ্রিমস এর জন্য কিন্তু আমার খারাপ লাগছে, কারণ সুপ্রিমস এর পুরো ম্যাচ কিন্তু সুপ্রিমস এর ডমিনেট। হ্যাঁ এলডি গেমারটা ভালো খেলেছে, ক্র্যামোরেন্ট ভালো খেলেছে। তাই ড্যামেজ দেখো 1,06,000।